বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট এই কিংবদন্তি চরিত্র সকল বাঙালি পাঠকেরই পরিচিত এবং এই চরিত্রটি পূর্ণতা লাভ করেছে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। স্যাটারডে নাইট সাগাতে আজকে আপনাদের জন্য তারানাথ তান্ত্রিকের গল্প। গল্পটি পাঠিয়েছে আমাদের শ্রোতা অনিকেত দেবনাথ। তার লেখা ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও মায়াজাল। আপনারাও যদি আপনাদের লেখা গল্প পাঠাতে চান তাহলে মেল মারফত যোগাযোগ করবেন। মেল আইডি ডেসক্রিপশনে দেওয়া রইল। আজ গল্প পাঠ এবং গল্পের সূত্রধার এবং সাধুর চরিত্রে রয়েছি আমি অয়ন। তারানাথের ভূমিকায় পার্থ, কিশোরীর চরিত্রে অনিরুদ্ধ, ত্রৈলোক্যর চরিত্রে সৌমদীপ, সমগ্র পরিচালনা, পোস্টার ডিজাইন এবং স্পেশাল এফেক্টসে অনিরুদ্ধ। আর হ্যাঁ, গল্পটিতে 3D সাউন্ডের ব্যবহার করা হয়েছে, তাই সকলকে অনুরোধ গল্পটি হেডফোনে শুনবেন। এবার আর দেরি নয়, শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও মায়াজাল। অনেকদিন পর অফিস থেকে 1 সপ্তাহের ছুটি পেয়েছি। ভেবেছিলাম বাড়ির সবাইকে নিয়ে কোথাও ঘুরে আসব, কিন্তু সেটা আর হয়ে উঠল না। 3-4 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে, আর মনের ইচ্ছাটা পূরণ না হওয়ায় আমার মেজাজটাও খিটখিটে হয়ে গেছে। তবে আজকে সকালে কিশোরী আসায় দিনটা ভালোই কাটল। সারাদিন তাস খেলে আর আড্ডা দিয়ে কাটালাম। আজকে বেলার দিকে আকাশটাও একটু পরিষ্কার হয়েছে, তাই ভাবলাম বিকেলের দিকে একবার তারানাথের সাথে দেখা করে আসা যাক। ট্রামে করে মটলেন পৌঁছে তারানাথের বাড়িতে ঢুকতেই দেখি একটা তক্তপোষের ওপর হেলান দিয়ে বসে তারানাথ তামাক টানছে। আমাদের দেখেই সে বলে উঠল, আরে এসো এসো, বসো। তা এতদিন পর কি খবর তোমাদের? এই চলছে, আপনার কি খবর বলুন? আমার খবর আগের মতোই। রোজ কেউ না কেউ হাত দেখাতে আসে, ওতেই চলে যাচ্ছে। এই বলে তারানাথ তামাক টানতে লাগলো, আর কিছুক্ষণ চেয়ে রইল আমার দিকে। তা তোমার মন মেজাজ বোধ হয় আজকাল ঠিকঠাক নেই, তাই না? আমি একটু অবাক হলাম। কিশোরী বলে উঠল, কি করে বুঝলেন? এটাও কি আপনার তন্ত্রবিদ্যার আওতায় পড়ে? এসব এমনিতেই বোঝা যায় কিশোরী। তোমরা খামোখাই আমার তন্ত্রবিদ্যা নিয়ে ঠাট্টা তামাশা করো। তা ব্যাপারটা কি একটু বলবে? আমি পুরো ব্যাপারটা বললাম। সব শুনে তারানাথ বলল, বুঝলাম। মনের বাসনা এমনই একটা জিনিস যেটা পুরো না হলে মন বিমর্ষ হয়ে যায়। কিছু মানুষ সেটা মেনে নিয়ে জীবনে এগিয়ে যায়, কিছু জন আবার সেটাকে কোনো মতেই স্বীকার করতে চায় না। বাসনা পূরণের জন্য যে কোনো পর্যায়ে তারা চলে যেতে পারে, তা সেটা ঠিক হোক কিংবা ভুলই হোক। কথাটা বলতে বলতে তারানাথ যেন তার স্মৃতির সমুদ্রে হারিয়ে গেল। সেই দেখে কিশোরী বলে উঠল, এই নিয়েও আপনার কোনো অভিজ্ঞতা আছে নাকি? সে তো আছেই। আমার জীবনে কত যে ঘটনা ঘটেছে, সবটা বলতে গেলে অনেক মাস সময় লেগে যাবে। তবে আজকে তোমাদের যে ঘটনাটা বলবো, তখন আমি সবেমাত্র আমার তন্ত্রবিদ্যার প্রাথমিক পর্যায়ে ছিলাম। কিছু কিছু শক্তি পেয়েছিলাম। সারাদিন ভবঘুরের মতো জীবন কাটাতাম। রাতে কখনো কখনো মন্দিরের চাতালে কিংবা কারোর বাড়িতে আশ্রয় নিতাম। আর মাঝে মধ্যে
সেটাও কপালে জুটতো না, গাছতলাতেই রাত কাটাতে হতো। এমনই একদিন বিকেলের দিকে হাঁটতে হাঁটতে একটা ছোট জঙ্গলের সামনে এসে পৌঁছালাম। দেখলাম সেটার ভেতর থেকে একটা সরু রাস্তা চলে গেছে। ভেবেছিলাম জঙ্গলটা পেরোতে বেশি সময় লাগবে না, তাই সে রাস্তা দিয়েই এগোতে লাগলাম। রাস্তার দুই ধারে বিভিন্ন রকমের গাছের সারি, চারিদিকে পাখির গুঞ্জন। কিছুটা দূরে দূরে খোলা মাঠও পেলাম। বেশ ভালোই লাগছিল সেই জায়গাটা, কিন্তু প্রায় 2-3 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কোনো মানুষের দেখা পেলাম না। এদিকে তখন সন্ধে পেরিয়ে রাত হতে চলল, আর হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেকটা গভীরেও চলে এসেছি। এখানে কোনো গাছের তলায় রাত কাটানো বিপজ্জনক। এই জঙ্গলে বাঘ ভাল্লুক না থাকলেও শিয়াল থাকাটা অস্বাভাবিক নয়। তাই প্রাণ বাঁচাতে হলে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে আমাকে বেরোতে হবে, এই ভেবে দ্রুত পায়ে এগোতে লাগলাম। কিন্তু কিছুটা পথ যেতেই একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো কিছু একটা যেন আমাকে অনুসরণ করছে। না, সেটা কোনো জন্তু নয়, আবার কোনো অশুভ শক্তিও নয়, অন্য কিছু। আগে কখনো এমন অনুভূতি হয়নি। আমিও তাই হাঁটার গতি বাড়ালাম। কিছুক্ষণ এইভাবেই কেটে গেল। জঙ্গলের আঁকা বাঁকা পথ দিয়ে খানিকটা এগিয়ে যেতেই হঠাৎ দূরে আলো দেখতে পেলাম। এতক্ষণ পরে বসতির সন্ধান পেয়ে এগিয়ে গেলাম সেদিকে। আলোটা আসছিল একটা কুঁড়ে ঘর থেকে, আর অবাক করার ব্যাপার হচ্ছে সেই কুঁড়ে ঘরের কাছাকাছি যেতেই সেই অদ্ভুত অনুভূতিটা কেটে গেল। ভালোই হলো, বিপদ কাটলো, আর রাত কাটানোর জায়গাও পেয়ে গেলাম। এই ভেবে কুঁড়ে ঘরটার সামনে গিয়ে দরজায় কড়া নাড়তে যাবো, এমন সময় ভিতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো। ডান দিকে একটা কলসি রাখা আছে, সেটা থেকে জল নিয়ে হাত পা ধুয়ে ঘরের ভেতরে আসো। আমি অবাক হলাম। ভিতরে যিনি আছেন তিনি কি করে বুঝলেন আমি এসেছি? মনের মধ্যে কৌতূহল নিয়ে আমি তাড়াতাড়ি হাত পা ধুয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। ছোট ঘর, ঘরের মাঝখানে একটা লণ্ঠন টাঙানো, ঘরের একপাশে একটা তক্তপোষ রাখা, একটা যুবক শুয়ে আছে সেটায়, বোধহয় ঘুমোচ্ছে। আর ঘরের অন্য পাশে একটা চাটাইয়ের ওপর পদ্মাসনে বসে আছেন একজন সৌম্য দর্শন সাধু। তার গলায় হাতে রুদ্রাক্ষের মালা। নির্মল দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন আমার দিকে। এখানে বসো। আমি তাকে প্রণাম করে নির্দেশিত স্থানে গিয়ে বসলাম। এই সময় এখানে কি করছো? তোমার বাড়ি ঘর নেই? না বাবা, আমার কোনো ঠিকানা নেই। বুঝেছি। এই বলে তিনি আমার দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন। তারপর তার ছোলা থেকে একটা ছোট্ট পেয়ারা বার করে বললেন, এই নাও, ফল খাও। আমার কাছে এটা ছাড়া আর কিছু নেই, এতেই তোমার খিদে মিটে যাবে। কিন্তু আমি এটা খেয়ে নিলে আপনি কি খাবেন? তিনি মৃদু হেসে বললেন, আমার চিন্তা করো না, আমি অন্ন জল ত্যাগ করেছি, তুমি খেয়ে নাও। ধন্যবাদ বাবা। এই বলে আমি পেয়ারাটা খেয়ে নিলাম, আর অবিশ্বাস্যভাবে আমার পেট ভরে গেল, আর সারাদিনের ক্লান্তিটাও যেন কেটে গেল। আমার মন বলছিল ইনি কোনো
সাধারণ সাধু নন, আর অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী ইনি। এনার ব্যাপারে আরো জানার ইচ্ছে হলো আমার, তাই খাওয়া শেষ করে বললাম, আচ্ছা বাবা, আপনি যে এই জঙ্গলে থাকেন, আপনার কোনো অসুবিধা হয় না? অসুবিধে কিসের? আমার যা যা প্রয়োজন তার থেকে অনেক বেশি রসদ আছে এখানে। তাছাড়া এখানে লোকজন আসে না, এতে আমার সাধনায় সুবিধাও হয়। সাধু যখন আমার সাথে কথা বলছিলেন, তখন আমার দৃষ্টি পড়ল ঘরের অন্য প্রান্তে শুয়ে থাকা যুবকের দিকে। প্রথমে ভেবেছিলাম সে হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু এখন ভালো করে তাকাতেই দেখলাম তার চোখ দুটো খোলা। আমার দৃষ্টি অনুসরণ করে সাধুও সেদিকে তাকালেন। আমার শিষ্য ত্রৈলোক্য। উনি কি আমাদের কথাবার্তায় জেগে গেলেন? ও জেগেই ছিল, তুমি হয়তো খেয়াল করনি। আমি আবার সেই লোকটার দিকে তাকালাম। সেও অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু তার দৃষ্টিতে একটা অদ্ভুত ব্যাপার ছিল। আমার বারবার মনে হতে লাগলো আমি কোথাও যেন এনাকে দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা কিছুতেই ঠাহর করে উঠতে পারলাম না। সে যাই হোক, সেদিন রাতে সাধুর সাথে কিছুক্ষণ কথা বলে আমি বিশ্রাম নিলাম, আর সকাল হতেই সাধুর আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু সেই জঙ্গলের সরু পথ দিয়ে প্রায় মিনিট 10 হেঁটে যেতেই সজোরে বৃষ্টি শুরু হলো। তাজ্জব ব্যাপার, আকাশ তো পরিষ্কারই ছিল, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো কি করে? আর শুধু বৃষ্টি নয়, সাথে ঝোড়ো হাওয়াও বইছে। এই অবস্থায় কোনোভাবেই এগোনো যাবে না, তাই তাড়াতাড়ি আবার সেই সাধুর কুটিরে ফিরে এলাম। সাধু কুটিরে বসে ধ্যান করছিলেন। আমি তাই কুটিরে ঢুকে তাকে আর বিরক্ত করলাম না। কুটিরের বাইরের ছাউনির নিচেই বসে রইলাম। ভাবলাম বৃষ্টিটা একটু কমলে না হয় আবার বেরোবো, কিন্তু বিকেল পেরিয়ে গেলেও বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখলাম না। অগত্যা কুটিরের ভেতরে এসে বসলাম। ভিতরে ঢুকে বসতেই খেয়াল করলাম ত্রৈলোক্য আমার দিকে অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছে। তার চোখগুলো যেন কোটরের ভিতর থেকে ঠিকরে বেরিয়ে আসছে। কিছু একটা বলতে চাইছে সে আমাকে, কিন্তু বলতে পারছে না। আমি তার কাছে গিয়ে বসলাম, বললাম, আপনি আমাকে কিছু বলবেন? আমার কথার উত্তরে একটা মৃদু গোয়ানির শব্দ করতে লাগলো সে। আমি তাই তার মুখের কাছে আমার কানটা নিয়ে গেলাম। এমন সময় পিছন থেকে একটা কথা ভেসে এলো। ও কিছুই বলতে পারবে না। পিছন ঘুরে তাকাতেই দেখি সাধু তার ধ্যান শেষ করে আমাদের দিকে তাকিয়ে আছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে না? সাধু উদাস চোখে বাইরের দিকে তাকালেন। মানুষের জীবনে একটা সময় আসে যখন নিজের ইচ্ছা পূরণ করার দুটো পথ তার সম্মুখে আসে, একটা ঠিক আর একটা ভুল। ত্রৈলোক্য ভুল পথের চয়ন করেছিল, আর এখন সে সেটার পরিণাম ভুগছে। আমি উঠে সাধুর সামনে গিয়ে বসলাম। উনি কি করেছিলেন যার জন্য ওনার এই অবস্থা হলো? সাধু খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, শুনবে? তাহলে শোনো। ত্রৈলোক্য যখন আমার কাছে আসে তখন ও তোমার থেকেও বয়স ছোট, সংসারে কেউ ছিল না।
আমি ওকে দীক্ষা দিই, আমার সব জ্ঞান ওকে প্রদান করতে শুরু করি। কিন্তু কথায় আছে না, মানুষ যত পায় তত বেশি চায়। ওরও তাই হলো। অতিরিক্ত শক্তির লোভে ও পিশাচের দেবতার সাধনা শুরু করে। সেই সাধনা খুবই ভয়ঙ্কর, নাম উচ্চারণ করতে নেই। সেই সাধনা পূরণে যেমন অসীম শক্তি পাওয়া যায়, তেমনি বিন্দু মাত্র ত্রুটি হলে সাক্ষাৎ মৃত্যু। আমি ওকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু ও শোনেনি। আমার বিরুদ্ধে গিয়ে সে সাধনায় বসে, আর দুর্ভাগ্যবশত তার সাধনা ভঙ্গ হয়। হয়তো সেদিনই ও মরে যেত, কিন্তু আমি ঠিক সময়ে এসে মন্ত্র বলে ওর প্রাণ রক্ষা করি। কিন্তু যতই হোক, সাধনা ভঙ্গের প্রভাবটা আমি সম্পূর্ণ প্রতিকার করতে পারিনি। ওর সারা শরীর পঙ্গু হয়ে যায়। দৃষ্টি আর শ্রবণ ছাড়া বাকি সব ইন্দ্রিয় অকেজ হয়ে যায়। ওনাকে ঠিক করার কি কোনো উপায় নেই? হ্যাঁ, উপায় তো আছে। বিগত 2 বছর ধরে আমি সেটাই করছি। জ্যৈষ্ঠ, ভাদ্র, অগ্রহায়ণ, ফাল্গুন, এই 4টে মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যায় একটা বিশেষ যজ্ঞ করি। আগের থেকেও অনেকটা সুস্থ হয়েছে। এখন ভাদ্র মাস, এই কৃষ্ণপক্ষের অমাবস্যায় শেষ যজ্ঞ সম্পন্ন হলে ত্রৈলোক্য আবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। কিন্তু তারপরেও যদি সে খারাপ পথে চলে যায়, তাহলে? পারবে না। এই যজ্ঞের প্রভাবে সে কোনো দিনও অশুভ শক্তি সংস্পর্শে যেতে পারবে না। কেন জানি না, এই সাধুর প্রতি আমার মনে ভক্তির উদয় হলো। তিনি তার শিষ্যকে এত বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে আবার সুস্থ করার জন্য এত কিছু করছেন জেনে খুবই ভালো লাগলো। এনার সান্নিধ্যে থাকলে আমিও নিশ্চয়ই অনেক কিছু শিখতে পারবো। তাই একটু ইতস্তত করে বললাম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। বলো। আপনি আমাকে আপনার শিষ্য করবেন? আমার কথা শুনে লোকটা হেসে উঠল, বলল, তোমার কপালে তন্ত্রবিদ্যার চিহ্ন আছে, সেটা আমি অনেক আগেই দেখেছি। এর আগেও অনেক পবিত্র আত্মার সাথে তোমার দেখাও হয়েছে, ভবিষ্যতেও হবে। তা তুমি যখন আমার শিষ্য হতেই চাও, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তোমার দীক্ষা হবে ত্রৈলোক্যর সুস্থ হওয়ার পর। পরশুদিনই অমাবস্যা, শেষ যজ্ঞটা নির্বিঘ্নে সমাপ্ত করতে হবে। আর সেটাতে তুমি না হয়ে আমায় সাহায্য করো, কেমন? আচ্ছা, ঠিক আছে বাবা, তাই হবে। সেই রাতটা আমরা গল্প করেই কাটালাম। সাধু তার জীবনের অনেক রোমাঞ্চকর ঘটনা আমাকে বললেন। বেশ ভালোই লাগছিল শুনতে। আমিও আমার পরিবার, আমার গৃহত্যাগ করা, আমার জন্মের সময় আকাশে উল্কাপাত, এসবই ঘটনাই বললাম। সেই সব শুনে সাধু বেশ প্রসন্ন হলেন। রাতের দিকে ফল খেয়ে তার থেকে জানলাম যজ্ঞের জন্য কি কি সামগ্রী লাগবে। কিছু সামগ্রী তিনি আগে থেকেই জোগাড় করে রেখেছিলেন, আর বাকিগুলো জোগাড় করার দায়িত্ব তিনি আমাকে দেন। আমিও পরের দিন ঘুম থেকে উঠে সেই সব সামগ্রী জোগাড় করার কাজে লেগে পড়লাম। সারাদিন ঘুরে ঘুরে যজ্ঞ ডুমুরের শুকনো ডাল, অশ্বত্থ গাছের ঝরে যাওয়া 21টা পাতা, নদীর পাড়ে কাদা মাটি
আরো অনেক জিনিস জোগাড় করে বিকেলের দিকে কুটিরে ফিরলাম। সাধু বাবা তখন একটা শাবল নিয়ে কুটিরের থেকে একটু দূরে কি যেন করছিলেন। কাছাকাছি যেতেই দেখলাম তিনি মাটি খুঁড়ে কয়েকটা বাঁধানো কলসি বের করছেন। এগুলো কি বাবা? পূর্ববর্তী যজ্ঞের প্রধান সামগ্রী, অন্তিম যজ্ঞে কাজে লাগবে। কি আছে এর মধ্যে? সবুর করো বাছা, সাধক হতে গেলে এত উদ্গ্রীব হলে চলবে? এগুলোর মধ্যে কি আছে ঠিক সময়ে জানতে পারবে। তুমি সব সামগ্রী নিয়ে এসেছো তো? হ্যাঁ, কয়েকটা পেয়েছি, বাকিগুলো কালকে নিয়ে আসবো। বেশ 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 বেশ, তাহলে তুমি এখন একটা কাজ করো, নদীর মাটি দিয়ে যজ্ঞের কুণ্ডটা লেপে দাও। আমি তার কথা মতো কাজ করতে লাগলাম। রাতের দিকে কাজ শেষ করে আমি সাধু বাবার থেকে এই যজ্ঞের বিষয়ে জানতে চাইলাম, কিন্তু তিনি বললেন, এটা সম্পূর্ণ ভিন্ন প্রকারের যজ্ঞ। যজ্ঞ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এর বিধি বলতে নেই। তাছাড়া আমি তোমাকে সব শিখিয়ে দেব, চিন্তা করো না। আচ্ছা, সেটা কি যজ্ঞ ছিল সেটা আপনি এখন জানেন? গল্পের মাঝেই প্রশ্ন করল কিশোরী। হ্যাঁ জানি, কিন্তু সেসব বলে তোমরা বুঝবে না। যাই হোক, সেদিন অনেক রাত পর্যন্ত আমি জেগেছিলাম, তাই পরের দিন উঠতে একটু বেলা হয়ে গেল। সাধু তখন যজ্ঞের প্রাথমিক সাধনা শুরু করে দিয়েছে। সন্ধ্যের মধ্যে যজ্ঞের বাকি দুটো সামগ্রী, মধু আর মোম, জোগাড় করে আনতে হবে। আগের দিন জঙ্গলে একটা দুটো মৌমাছি দেখেছিলাম, একটু খুঁজলে মৌচাকটাও পাওয়া যাবে, তাই সেটা খুঁজতে বেরিয়ে পড়লাম। জঙ্গলের অনেকটা ভিতরে যাওয়ার পর মৌচাকটা পেলাম। গাছের নিচে কয়েকটা পাতা জ্বালিয়ে মৌমাছি তাড়িয়ে গাছ থেকে পেড়ে নিলাম সেটা। কিন্তু সেটা নিয়ে যখন কুটিরের দিকে ফিরব, এমন সময় একটা অনুভূতি হলো, সেই আগের অনুভূতিটা। প্রথম যখন এই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলাম, সেই অনুভূতি। মনে হলো কেউ যেন আমার উপর নজর রাখছে, কিন্তু এখন আমি জানি যে নজর রাখছে সে কে, কারণ এই অনুভূতিটা আমার চেনা। হঠাৎ করেই আমার আশেপাশের সমস্ত আওয়াজ যেন কোথায় মিলিয়ে গেল, চারিদিকে সব স্থির হয়ে গেল। মনে হলো আমি যেন অন্য কোনো জগতে এসে পড়েছি। আর ঠিক সেই মুহূর্তে কানে একটা কণ্ঠস্বর ভেসে এলো, তারানাথ, তারানাথ। পিছন ঘুরে দেখলাম সেখানে দাঁড়িয়ে আছে ত্রৈলোক্য। সম্পূর্ণ সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে সে। তুমি তো পঙ্গু ছিলে, সুস্থ হলে কিভাবে? সে মৃদু হেসে বলল, আমি তো পঙ্গুই আছি তারানাথ, শুধু তোমাকে সাবধান করার জন্য আমার সত্তাকে এখানে পাঠিয়েছি। আমাকে সাবধান করার জন্য? কার থেকে? গুরুদেবের থেকে। তুমি তাকে যেমনটা ভাবছো তিনি তেমন নন। তুমি তার মায়াজালে বন্দী হয়ে আছো, তাই তার আসল স্বরূপটা দেখতে পাওনি। আমি আগেই হয়তো তোমাকে সাবধান করতাম, কিন্তু আমার শক্তি তার সামনে কিছুই নয়। এখন সে ধ্যানমগ্ন, তাই তোমার সান্নিধ্যে আমি আসতে পেরেছি। তোমার কাছে আমার একটাই অনুরোধ, এই যজ্ঞ সম্পূর্ণ হতে দিও না। আমি অবাক হয়ে বললাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। উনি তো তোমার সুস্থ হয়ে ওঠার জন্যই তো যজ্ঞ করছেন। না তারানাথ,
এই যজ্ঞ আমার জন্য নয়, তিনি নিজের জন্য করছেন। সমস্ত অপদেবতাদের নিজের বশীভূত করার জন্য এই যজ্ঞ করছেন। আমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তিনি মন্ত্র বলে আমাকে পঙ্গু করে দেন। আমাকে বাঁচিয়ে রেখেছেন শুধুমাত্র আমার শরীরের মধ্যে পিশাচ দেবতার অধিষ্ঠানের জন্য। এর আগের যজ্ঞগুলোতে সে নরবলি দিয়েছে। আজ রাতে তোমার বলি দিয়ে তিনি তার সাধনা পূর্ণ করবেন। আমি তখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কাকে বিশ্বাস করব, সন্ন্যাসীকে নাকি ত্রৈলোক্যকে? আমার মনের ভাব বুঝতে পেরে ত্রৈলোক্য বলল, আমি তোমার দ্বন্দ্বটা বুঝতে পারছি। তোমার যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে একটা কাজ করো। এই বলে সে আমার ডান কানের কাছে এসে একটা মন্ত্র উচ্চারণ করল। কুটিরে ফিরে যাওয়ার পর গুরুদেব তোমাকে নদীতে স্নান করতে পাঠাবেন। স্নান করতে করতে এই মন্ত্রটা 9 বার জপ করবে, তাহলেই সত্যিটা তোমার চোখের সামনে চলে আসবে। আর এই বলে সে এবার আমার বাম কানের কাছে এসে আর একটা মন্ত্র উচ্চারণ করল। আমার মৃত্যুর পর যখন তোমার উপর বিপদ ঘনিয়ে আসবে তখন এই মন্ত্রটা 7 বার জপ করবে, তাহলেই নিষ্কৃতি পাবে। আমার হাতে আর সময় নেই, আমি চললাম। কিন্তু মনে রেখো, এই মন্ত্রটা মাত্র একবারই তুমি ব্যবহার করতে পারবে, তাই সঠিক সময়ের ব্যবহার করো। কথাটা বলতে বলতে সে বাতাসে মিলিয়ে গেল, আর সেই সঙ্গেই আশেপাশের পরিবেশটাও আবার আগের মতো হয়ে গেল। এই মুহূর্তে আমার কি করা উচিত বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু ভাবলাম এর শেষ দেখে যেতেই হবে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা কুটিরে গেলেই জানা যাবে। আর ত্রৈলোক্য যা বলল সেটাই যদি সত্যি হয় তাহলে এই সাধনা পূরণ করতে দেওয়া চলে না। এই ভেবে আমি মৌচাকটা নিয়ে কুটিরের উদ্দেশ্যে রওনা দিলাম। বিকেলের দিকে কুটিরে পৌঁছতেই সন্ন্যাসী দুটো মাটির পাত্র এগিয়ে দিয়ে বললেন মধু আর মোম আলাদা করতে। সেই কাজটা সম্পূর্ণ হয়ে যেতেই তিনি আমাকে বললেন, বাহ, খুব ভালো কাজ করেছো তুমি। এবার একটা কাজ করো, কুটিরের দক্ষিণ দিকে যে নদীটা আছে সেখানে গিয়ে স্নান করে এসো। যজ্ঞের শেষেই তোমার দীক্ষা হবে, সেই সঙ্গে আমার কিছু শক্তিও তোমাকে দেব, কেমন? আমি মাথা নেড়ে তার কথায় সম্মতি জানালাম। তারপর একটা লণ্ঠন নিয়ে নদীর পাড়ে চলে গেলাম। ত্রৈলোক্যর কথা কতটা সত্যি সেটা জানার জন্য নদীতে স্নান করতে করতে তার বলা প্রথম মন্ত্রটা 9 বার জপ করলাম, কিন্তু কই কিছুই তো হলো না। আশেপাশের পরিবেশ আগের মতোই আছে। আমিও তাই নদী থেকে উঠে কুটিরের দিকে পা বাড়ালাম, কিন্তু কুটিরের কাছে আসতেই আমি চমকে গেলাম। কোথায় সেই সৌম্যদর্শন সাধু? কুণ্ডের সামনে সে বসে নেই, তার বদলে বসে আছে একজন ভয়ঙ্কর চেহারার বৃদ্ধ। তার সাথে সাধুর মুখের আদলের মিল আছে, কিন্তু তার গায়ের রং কয়লার মতো কালো। লাল চোখ দুটোয় যেন আগুন জ্বলছে। তার গলার রুদ্রাক্ষের মালার বদলে ঝুলছে হাড় দিয়ে তৈরি একটা মালা, সম্ভবত নরকঙ্কালের হাড়। সামনে এমন দৃশ্য দেখে আমার শরীরে একটা শিহরণ খেলে গেল, কিন্তু সেই ভাবটা ভাবে ভাবে প্রকাশ করলাম না। আস্তে আস্তে এগিয়ে গেলাম তার দিকে। মাটির হাঁড়িগুলো কুণ্ডের চারিদিকে সাজাতে সাজাতে তিনি বললেন, স্নান শেষ হয়েছে? আমি মাথা নাড়লাম। ঠিক আছে, তুমি এবার
কথাটা বলতে গিয়ে আমার দিকে তাকাতেই তিনি থেমে গেলেন। তারপর ধীর স্বরে বললেন, কুটিরের ভেতর গিয়ে ত্রৈলোক্যকে নিয়ে এসো। আমি তার কথা মতো কুটিরে ঢুকে ত্রৈলোক্যকে তুলে যজ্ঞস্থানে নিয়ে যেতে লাগলাম। ত্রৈলোক্য সে সময় আমার থেকে তাকিয়েছিল, কিন্তু তার দৃষ্টি তখন সম্পূর্ণ অন্যরকম লাগছিল। একটা সন্তুষ্টির ভাব ছিল সেই চাহনিতে, আর তার ঠোঁটের কোণে একটা স্মিত হাসি দেখলাম। যজ্ঞের স্থানে আসতেই সেই সাধু যেন আদেশের সুরেই বলল, ওকে পাশে শুইয়ে দিয়ে এদিকে এসো। আমি তাই করলাম। লোকটা দিকে এগিয়ে গেলাম। সে আমার কপালে তার ডান হাতের মধ্যমা ছোঁয়ালো। তারপর তার রক্তরাঙা চোখে আমার দিকে তাকিয়ে কি যেন ভিড় ভিড় করতে লাগলো। এমন সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটল। হঠাৎ করেই আমার শরীরের সব শক্তি যেন উধাও হয়ে গেল। ধপ করে মাটিতে পড়ে গেলাম। চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে লাগলো। সম্পূর্ণ জ্ঞান হারানোর আগে একটাই কথা কানে ভেসে এলো, মায়া জাল ভাঙতে পেরেছিস, কিন্তু পালাবি কি করে? তুই পালাতে পারবি না। যখন জ্ঞান ফিরল তখন প্রায় মাঝরাত। হাত পা বাঁধা অবস্থায় আমি বসে আছি। আমার গলার নিচে একটা কাঠের তক্তা। কথা বলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ভালোই বুঝলাম আমার অবস্থাও এখন ত্রৈলোক্যের মতো, শুধু দেখতে আর শুনতে পারছি। আর আমার সামনেই বসে আছে সেই লোকটা। অগ্নিকুণ্ডের সামনে ত্রৈলোক্যকে শুইয়ে এসে মন্ত্র জপ করে যাচ্ছে। আমি যে জ্ঞান ফিরে পেয়েছি সেটাও সে বুঝতে পেরেছে। মন্ত্র জপ করতে করতেই সে আমার দিকে তাকালো। একটা পৈশাচিক হাসির ছোঁয়া তার মুখে। আবার নিজের সাধনায় কাজ শুরু করলো সে। একটা খাঁড়া নিয়ে সে তার হাত চিরে কয়েক ফোঁটা রক্ত উৎসর্গ করলো সেই অগ্নিকুণ্ডে। তারপর চারিপাশে রাখা সেই বাঁধানো হাঁড়িগুলো একটা একটা করে খুলতে লাগলো। আর সেই সঙ্গেই একটা বিশ্রী দুর্গন্ধ চারিপাশে ছেয়ে গেল। ভালো করে দেখলাম সেগুলোর মধ্যে রাখা আছে মানুষের কাটা মুন্ডু। কোনোটা কঙ্কালে পরিণত হয়েছে, কোনোটায় আবার মাংস গলে পড়ছে। লোকটা একটা একটা করে সব কটা মাথা আগুনে দিয়ে দিল। তারপর সেই খাড়াটা তুলে ত্রৈলোক্যের গলা চিরে অগ্নিকুণ্ডে রক্তাহুতি দিতে লাগলো। সে কি সেই দৃশ্য যে কি ভয়ঙ্কর! আমি ভাষায় বোঝাতে পারবো না। অন্য সময় হলে সেই স্থানে আমি এক মুহূর্তও থাকতাম না, কিন্তু আমার কাছে উপায় নেই। আমার চোখের সামনে ত্রৈলোক্য তার প্রাণ হারালো। কিন্তু এখানেই শেষ নয়। সেই শয়তান লোকটা এবার খাড়া তুলে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি নিরুপায় হয়ে শুধু বসেই রইলাম। এক মুহূর্তের জন্য মনে হলো আমার অন্তিম সময় হয়তো ঘনিয়ে এসেছে। কিন্তু এমন সময় আমার মনে পড়ল ত্রৈলোক্যের বলা দ্বিতীয় মন্ত্রটা। সে বলেছিল তার মৃত্যুর পর আমার বিপদ ঘনিয়ে এলে এই মন্ত্র 7 বার মনে মনে বলতে। আমিও তাই করলাম। মন্ত্রটা 7 বার পড়লাম, কিন্তু কিছু
কিছুই হলো না। স্পষ্ট শুনতে পারছিলাম সেই লোকটা মন্ত্র পড়তে পড়তে আমার দিকে এগিয়ে আসছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। এই হয়তো আমার মাথাটাও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু হঠাৎ লোকটা চুপ হয়ে গেল, আর তার সাথে কিছু একটা উড়ে যাওয়ার শব্দ হলো। চোখ খুলে দেখলাম লোকটা তার হাতের খাড়াটা ফেলে দিয়ে নিজের গলার কাছটা হাতড়াচ্ছে। মনে হচ্ছে কিছু একটা যেন তাকে মন্ত্র পড়তে বাধা দিচ্ছে। লোকটা প্রায় পাগলের মতো ছটফট করতে লাগলো। আর সেই সঙ্গে একটা বিচিত্র ঘটনা ঘটল। কুণ্ড থেকে একটা আগুনের ফুলকি এসে পড়লো ত্রৈলোক্যের শরীরের উপর। পেট্রোলে আগুন ছোঁয়ালে যেমনটা হয়, ঠিক তেমন ভাবেই দাউ দাউ করে জ্বলে উঠল ত্রৈলোক্যের শরীর। আর তার সাথেই যেন জীবন্ত হয়ে উঠল সে। চোখের সামনে তার দেহটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তারপর ঝাঁপিয়ে পড়লো সেই সন্ন্যাসীর উপর। আগুনের তেজে তার সারা শরীর পড়তে লাগলো, কিন্তু তবুও সে একটা কথাও বলতে পারল না। তার আর্তনাদ চাপা পড়ে গেল তার হুমানিতে। মাটিতে পড়ে ছটফট করতে লাগলো তার শরীর। সেই দৃশ্য মনে পড়লে এখনো আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। প্রায় মিনিট 10 পর তার শরীর নিস্তেজ হয়ে গেলে আমিও আমার শারীরিক শক্তি ফিরে পেলাম। সন্ন্যাসীর মৃত্যুর সাথে সাথে তার মন্ত্র শক্তিও শেষ হয়ে গেছে। তারপর তারপর আপনি কি করলেন? গল্পের মাঝেই প্রশ্ন করল কিশোরী। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তারপর আর কি, আমিও সেই রাতের অন্ধকারেই বেরিয়ে পড়লাম। সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারতাম, কিন্তু যা ঘটনা ঘটল তাতে সেই স্থান থেকে তৎক্ষণাৎ চলে যাওয়াটাই আমার শ্রেয় মনে হলো। সারা রাত হাঁটার পর ভোরের আলো ফুটতেই জঙ্গল থেকে বেরিয়ে এলাম। একটা গ্রামও দেখতে পেলাম সেখানে গিয়ে জানতে পারলাম বিগত 1.5 বছরে সেই গ্রাম থেকে 6 জন লোক উধাও হয়েছে। তাদের কি হয়েছিল সেটা তারা না জানলেও আমি জানতাম, কিন্তু আমি তাদের কিছুই জানাইনি। দুপুরে কিছু খেয়ে আবার বেরিয়ে পড়ি। আমি জিজ্ঞাসা করলাম, তারপর কখনো সেই জায়গায় গেছিলেন? সেই গ্রামে গিয়েছিলাম, কিন্তু সেই জঙ্গলে আর যাইনি। কিশোরী কি একটা যেন ভাবছিল। এবার সে বলল, আচ্ছা তারানাথ, বিপদের মন্ত্রটা তো একবারই ব্যবহার করতে পেরেছিলেন, কিন্তু মায়াজাল ভাঙার মন্ত্রটা, সেটার তো সেরকম কোনো নিয়ম ছিল না। সেটা পরে কখনো ব্যবহার করেছেন? হ্যাঁ, পরেও করেছি, কিন্তু সেই গল্পটা অন্য কোনো দিন। আজ এইটুকুই থাক।